আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে আমি নিজের মনের কিছু কথা শেয়ার করব। হয়তো এগুলো তোমাদের মোটিভেট করবে। তো কথাগুলো পুরো শোনার অনুরোধ রইল। এই পৃথিবীতে নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না, বেশি কিছুর প্রয়োজন থাকে না। না, তার মানে এমনটা নয় যে কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রয়োজন আছে অন্যের থেকে আশা কম রাখার, মানুষের কাছ থেকে আশাবাদী কম হওয়ার। আমাদের যেগুলো সব থেকে বেশি কষ্ট দেয় তার মধ্যে একটি হলো মানুষের কাছ থেকে অধিক আশা রাখা। তাই ভালো থাকার জন্য একটি উত্তম পদ্ধতি, মানুষের থেকে আশা কম রাখো। যতটা আশা রাখলে নিরাশা হওয়ার ভয় থাকে না, যতটা আশা রাখলে মন খারাপ হওয়ার ভয় থাকে না, ততটা আশা রাখো। মনে রেখো, মৌচাকের মধু খেতে হলে তোমাকে প্রথমে মৌমাছির কামড় খেতে হবে। আমাদের জীবনের ক্ষেত্রে এর একটি মিল আছে। সেটা কি জানো? জীবনের সুখ পেতে হলে অনেকগুলো দুঃখের দিন কাটাতে হবে, অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করতে হবে, তবেই না সুখের সন্ধান পাওয়া যাবে। সত্যি বলতে, তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য আমাদের জীবনের সাথে মিলে যায়, আর জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে আরও বেশি মসৃণ করে দেয়। তাই বলবো, নিজের জীবন থেকে শেখো। জীবন তোমাকে যা শেখাবে তা পৃথিবীর অন্য কোনো বইয়ে পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের জীবনই তো আমাদেরকে শেখায় যে একজন মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, একজন মানুষ সকলের মন জয় করতে পারে না। তুমি যতই ভালো মানুষ হও না কেন, এক শ্রেণীর মানুষ তোমাকে পছন্দ করবেই না। তাহলে কেন এমনটা চেষ্টা করো সকলের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দাও? তাই অন্যের কাছে নিজের মূল্য না খুঁজে নিজেকে মূল্য দিতে শুরু করো, এবং সর্বদা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও। আল্লাহকে ধন্যবাদ জানাও এই কারণেই যে আমরা না চাইতেই এত কিছু পেয়েছেন। এটা হয়তো ঠিক যে আমাদের জীবনে কিছু না কিছু ঘাটতি আছে, তবে হয়তো সেটা আমাদের ভালোর জন্যই রেখেছে। আর কি বলতো, আমরা আমাদের ভালো খারাপটা দ্রুত বুঝতে পারি না। সময়ের সাথে সাথে সব কিছু বোঝা যায়। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করি, আর অন্যের সামনে সেটা প্রমাণ দেওয়ারও চেষ্টা করি। যদি সঠিক হও তাহলে প্রমাণ দেওয়ার চেষ্টা করো কেন? চুপ থাকো, সময় সেটা প্রমাণ দিয়ে দেবে। কারণ কি বলো তো, কিছু প্রতিবাদ মুখের মাধ্যমে নয়, ধৈর্যের মাধ্যমে করতে হয়। কিছু প্রস্তুতির মোকাবেলা চিৎকার করে নয়, কথা কম বলে করতে হয়। মানুষ যখন সাউন্ড করে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারোর হয়ে যখন সময় সাউন্ড করে, যখন সময় কথা বলে, তখন অপমান, অবহেলা মানুষগুলো প্রশংসা করতে বাধ্য হয়। তাই তো বলছি, সমস্ত প্রশ্নের জবাব দিও না। নিজেকে কখনো অন্যের সামনে প্রমাণ করার চেষ্টা করো না। তুমি তোমার মতো আমরা হয়তো সফলতার পিছনে ছুটি, সফলতা নিয়ে চিন্তা করি, কিন্তু জীবনের প্রথম সফলতা কি জানো? নিজেকে চিনতে পারা, নিজেকে জানতে পারা। সত্য অনেকটা সূর্যের মতো, কিছু সময়ের মতো অস্ত্র যায় ঠিকই, কিন্তু চিরতরে হারিয়ে যায় না। একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করো। যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে তাদের থেকে দূরে থাকো, আর এই হিসাবটা আল্লাহকে করতে দিও। মনে রেখো, জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর বিদায় নেওয়াটাই প্রয়োজন। যারা যেতে চায় তাদেরকে যেতে দাও, কারণ জোর করে যদি ধরে রাখা যেত তাহলে এই পৃথিবীতে কোনো মানুষেরই মৃত্যু ঘটতো না। যদি আমরা জোর করে আটকে রাখতে পারতাম তাহলে এই দুনিয়ায় কোনো সন্তানই এতিম হতো না। কোনো সন্তানই তো তার বাবা মাকে ছাড়তে চায় না। জন্ম মৃত্যু খেলাটা উপরওয়ালাই নিয়ন্ত্রণ করে, এটাই প্রকৃতির নিয়ম, যে জোর করে কোনো কিছুই আটকে রাখা যায় না।